কোটাটা তুমি খেয়ে নিয়েছো? কোন ভুলে তুমি শুলে বলো এই ফুল সজ্জায়? এত রাক্ষসের মতো খিদে পেয়েছে তাই দেখাতে পারেন। হাই গাইস, অলবরঙ্কিতা চ্যানেলে এসে পড়েছি। ভিডিওর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা দার্জিলিং যাচ্ছি। তো দার্জিলিং মেল কিন্তু ঠিক টাইমেই ছেড়ে দিয়েছে। বন্ধুরা মিলে আড্ডা দিতে দিতে ফ্রাইড রাইস, রুটি, চিলি চিকেন খেয়ে নিলাম। তারপর ওই দেখো একটা হলদিরামের যেটা আর আছে আরো, বাট ঠিক আছে, এটাও ফেলে দিতে যাচ্ছিল। সিরিয়াসলি গোটাটা তুমি খেয়ে নিয়েছো? ঠিক আছে, খাওয়া, অসুবিধা নেই। আমারই তো ভাই, অসুবিধা নেই, খাও। তো হয়ে গেছে খাওয়া দাওয়া। ঘুমাবো কিনা জানি না, কিছু তো করব, দেখা যাক কি করা যায়। বর্ধমান পেরোতে না পেরোতেই এখানে এক আজব জিনিস দেখলাম। আমার জন্য ফুল সজ্জার বিছানা করা হচ্ছিল গাইজ। ভাই এটা না লিটারালি আমার যা মনে হচ্ছে কোন ভুলে তুমি শুলে বলো এই ফুল সজ্জা এইরকম লাগছে। সরি তহুমদার বকুনি খেয়ে এক ঘুমে সকাল হতেই দেখি জানলার বাইরে এক মনোরম দৃশ্য। সুচ্চি মামা দেখা দিয়েছে, খুব শিগগিরই আমরা পৌঁছে যাব এনজেপি। ফাইনালি খাঁচার ভেতর দিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন দেখলাম। এখন নেমেছি, নেমে গাড়ির জন্য ওয়েট করছি। গাড়ি যথারীতি এসে গেছে। আমি আগেই গিয়ে জানলার ধার নিয়ে নিয়েছি, সিনেম্যাটিক ভিডিও করব বাবা। পাশে চায়ের বাগান, আহ কি সুন্দর। সামনে কি পরিষ্কার ঝকঝকে রাস্তা, কলকাতায় কখনো দেখিনি। অ্যারেস্ট করবেন না প্লিজ। একেবারে ইরফান খান স্টাইলে জানলা দিয়ে বেরিয়ে শট দিয়েছি। আর ঠান্ডা লাগলে দেখা যাবে। হে হে, খিদেও পাচ্ছে কিন্তু দেখে বুঝবে না কেউ। খেতে এসেছি, এখন ব্রেকফাস্ট করব, করে এবার আবার উঠবো। ভালো লাগছে। পাহাড় অতটা ভালো লাগে না আমার সমুদ্রই বেশি ভালো লাগে। বাট ঠিক আছে, খারাপ এখনো অব্দি। ভিউ পয়েন্ট সেরা ভিউ পয়েন্ট। পাহাড়ে এসে মোমো না খাওয়াটা পাপ, তাই তোমাদের দেখিয়ে দেখিয়ে খাচ্ছি পাহাড়ি মোমো। ও ফুড ব্লগার মার্কা এক্সপ্রেশন একেবারে খুব ভালো। পাহাড়ে ঘুরতে আসো, সমুদ্রে আসো, সমতলে থাকো, হ্যাঁ মাথা নিচুই, যেখানেই থাকো এরকম ফটো তোলা চাই। পোজ দিবা, ফটো তুলবা, ফটো তোলা চাই। আমাদের বললে ফটো তুলে দে না, ফটো তুলে দে, ফটো তুলবে কিন্তু। যাই হোক, ফটো তোলাতুলি সব সেরে পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে যাচ্ছি দার্জিলিং। পাহাড়টা কি ভালো লাগছে, মনটা চা চা করছিল। এবার মার্গারেট স্টেকে এসে গেছি, চা খাবো, অ্যাস্থেটিক ভাইব আসে ভাই। এই সেই বিখ্যাত মার্গারেট স্টেক। চারিদিকে ঘন কুয়াশা, কি সুন্দর, কুলকুল করে ফার্স্ট ক্লাস খেলা হচ্ছিল। সো রিফ্রেশিং। ঠান্ডা না বেড়ে গেছে। কার্শিয়াংয়ের এসে মার্গারেট স্টেপে তো ঢুকলাম, চা ফা খেলাম, ঠান্ডা লাগছে বাসা। এবার যাবো, এবার হোটেল যাবো। এবার আর পাচ্ছি না, এবার হোটেল যাবো। আজ আমি ঘুমিয়ে পড়েছিলাম গোটা রাস্তা, উঠে দেখি হোটেলে চলে যাই, স্নান টান করবো, খাবো দাবো। হোটেলের বারান্দা দিয়ে দেখি দার্জিলিং এর বিখ্যাত টয় ট্রেন আসছে। ওই দেখো, তোমরা এনজয় করো, আমি ততক্ষণ স্নানটা সেরে নিই। স্নান টান সেরে লাঞ্চ করলাম পুরো চুমু খেতে। তো খেয়ে দিয়ে নিয়েছি, এবার রুমের টুকটা তো করাতে হবে। তাই তখন এত রাক্ষসের মতো খিদে পেয়েছে তাই দেখাতে পারেন। এখন চলো দেখি, প্লিজ ডোন্ট জাজ, হ্যাঁ, কারণ বেড়াতে গেলে এরকম মেসি অবস্থা থাকে। যাই হোক, দেন ভালো দিয়েছে, বেশ ভালো। বেড আছে বড়, দুটো না ডাবল বেড, আর একটা ছোট সা আলমারি, এখানে টি টেবিল বলা যায়। আর আসল ভিউ যেটা, এই বারান্দার বাইরে, মানে জাস্ট দেখো, এই লাইনটা দিয়ে, এই ট্র্যাকটা দিয়ে এক্ষুনি দুটো কি তিনটে গেল, মানে মোস্ট প্রবাবলি যাচ্ছেই, টয় ট্রেন যাচ্ছেই। এত সুন্দর ভিউ,
আর আমরা আছি হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি, এই যে পাহাড়ি সোল, এই হোমস্টেটায়। তো তোমরা যারা যারা আসবে তারা এখানটা থেকে খুব ভালো ভিউ পাবে। লোকজনরা বলছিলেন হোটেলের যে এখান থেকে কিন্তু অন্তত 4:30-5টায় সূর্য যখন ওঠে বেশ ভালোই সানরাইজটা বসে এখানে দেখা যায়। রুম ট্যুরের পর একটু রেস্ট নিয়ে সেজে গুজে হাঁটতে হাঁটতে চলে গেলাম ফাইনালি মেল রোড। মেল রোডে এমনি ভিড়, তার উপর আবার সরস মেলা চলছিল। সেই ভিড় কাটিয়ে পৌঁছলাম গ্লেনারিজে ডিনার করতে, দেন হোটেলে ফিরে ঘুম। তার কারণটা নেক্সট ভিডিওতে বলবো। ততক্ষণ পর্যন্ত লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু অল ওভার অঙ্কিতা। অ্যাডিওস অ্যামিগোস।